সবুজ পাতার ফাঁকে ঝুলছে কমলা। প্রকৃতিপ্রেমী ও ভোজন রসিক দর্শনার্থীরা প্রতিদিন ভিড় জমাচ্ছেন বাগানে। ঘোরার পাশাপাশি গাছ থেকে নিজ হাতে পেরে কমলা কিনে নিয়ে যাচ্ছেন তারা। সুস্বাদু হয় বাগানেই বিক্রি হয়ে যাচ্ছে এসব কমলা। আমি আসছি দিনাজপুর থেকে। দিনাজপুর থেকে এই প্রথম আমি এরকম একটা ফলের বাগানে আসলাম। একান্তই আমার প্রথম অভিজ্ঞতা যে এরকম একটা ফলের বাগানে, আর দেশের মাটিতে এরকম বিদেশি একটা ফল এত সুন্দর। আসলে টেস্টটাও অনেক সুন্দর। আমি অলরেডি একটা খাইছি, অনেক সুন্দর। আর আমার কাছে মনে হয়েছে আসলে এটা একটা ভালো বিজনেস আইডিয়া হতে পারে। আবার নিজ নিজ বাসায় লাগানোর জন্য একটা ভালো ছাদ বাগানও হতে দারুণ। মির্জাপুর উপজেলার এটি আমি মনে করব যে উৎসাহব্যঞ্জক একটি উদ্যোগ। এরকম একজন উদ্যোক্তা হয়ে উনি যে মির্জাপুর উপজেলার পাঁচগাঁও প্রত্যন্ত একটা অঞ্চল, পাহাড়ি অঞ্চল, এই পাহাড়ি অঞ্চলে চায়না জাতের কমলা চাষ করে উনি স্বাবলম্বী হচ্ছে। বাগানটা দেখে আসলে আমরা খুবই আনন্দিত, উৎসাহিত যে আমাদের দেশে বিদেশি ফল এখন আবাদ হয়। এখানে আসার পর আমার ব্যক্তিগতভাবে খুবই ভালো লাগছে। পাঁচগাঁও এখানে দিলু ভাই, এখানে আসার পর প্রথম আমি দিলু ভাইকে দেখলাম, এর আগে ফেসবুকে দেখেছি। তো ফেসবুক দেখে আমার উৎসাহ হলো যে আমি সশরীরে জায়গাটা দেখব এবং ওনার সাথে কথা বলবো। এটা চমৎকার একটা উদ্যোগ নিয়েছেন। আমি আশা করি যে আমরা পড়াশোনা করছি, শিক্ষিত হচ্ছি শুধুমাত্র চাকরির সন্ধানের জন্য। তা আমার কাছে মনে হয় যে কর্মসংস্থানের ব্যবস্থা থাকা উচিত, প্রত্যেকটা মানুষেরই এন্টারপ্রেনারশিপ হওয়া উচিত। তো সেই জায়গাতে আমি বলবো এটা চমৎকার উদ্যোগ হয়েছে। কমলার বাগান করে সফলতা পেয়েছেন টাঙ্গাইলের চাটগাঁও গ্রামের কৃষি উদ্যোক্তা দেলোয়ার হোসেন দিলু। এই বছর ১৪০টি গাছের কমলা বিক্রি করে ৪ লাখ টাকারও বেশি আয় হবে বলে আশা করছেন এই উদ্যোক্তা। বাগানটা আমি ২০১৯ সালে আর কি শুরু করি। এর আগে আমার ১০০ পেয়ারা দিয়ে ২০১৮ সালে আমি ফলের বাগান শুরু করি। তো আমার এই বাগান থেকে আমি তৃতীয় বছর থেকে আলহামদুলিল্লাহ ফল হারভেস্ট করি। গত বছর আমার এই বাগান থেকে আলহামদুলিল্লাহ আমি প্রায় ২.৫ লাখ টাকার উপরে বিক্রি করি। আর এবছরের লক্ষ্যমাত্রা আছে প্রায় ৪ লাখ টাকার উপরে। এখান থেকে ইনশাআল্লাহ আমার ফল বিক্রির লক্ষ্যমাত্রা আছে। স্থানীয় বেশ কয়েকজন যুবকের কর্মস্থানও এই বাগান। লাভজনক বলে উদ্বুদ্ধ হচ্ছেন অনেকে। তো এই বাগান করার পাশাপাশি আমি যেরকম স্বাবলম্বী হয়েছি, আমার এই বাগানে যে সমস্ত লোক যারা কাজ করতেছে আলহামদুলিল্লাহ, শুধু আমার কর্মসংস্থান না, এই বাগানের দ্বারা আরও অনেক যুবকেরও কর্মসংস্থান হয়েছে। আমার এই বাগান দেখে আরও বেকার যুবক যারা আছেন, যারা প্রবাস ফিরত আছেন, তারাও আলহামদুলিল্লাহ এই বাগান দেখে তারাও বাগান করতেছে। সুদবিহীন ব্যাংকিংয়ে আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। ২০১৮ সালে পেয়ারা বাগানের মাধ্যমে যাত্রা শুরু হয় দিলুর। পরের বছর ছোট পরিসরে ১ একর জমিতে মিশ্র বাগান করেন দেলোয়ার হোসেন। ৩ বছর পর থেকে তার বাগানের বিভিন্ন ফল বিক্রি শুরু করেন। আর পেছনে ফিরে তাকাতে হয়নি। লেখাপড়া শেষ করে চাকরির পেছনে না ঘুরে নিজস্ব ৬.৫ একর জমিতে দিলু এগ্রো ফার্ম নামক মিশ্র বাগান তৈরি করেন। গেল বছর কমলা সহ বিভিন্ন ধরনের ফল ২.৫ লাখ টাকার অধিক বিক্রি করেন তিনি। যেহেতু আমার এটা মিশ্র বাগান, তো এইটার পাশাপাশিও আমার আপনার আরও ১৫-১৬ রকমের ফল নিয়েই আমার আজকে এই বাগানের যাত্রা আলহামদুলিল্লাহ। প্রায় ৬.৫ একরের উপরে আমার এই ফলের বাগান আলহামদুলিল্লাহ। তো আমি যুবক যারা আছেন, যারা বেকার আছেন, আমি তাদেরকে সবসময় আহ্বান জানাবো যে আপনারা কেউ বেকার না থেকে আপনারা এই নিজেকে স্বাবলম্বী করেন। কমলা বাগান করতে কৃষি অফিস থেকে সব ধরনের সহযোগিতা করা হয়েছে বলে জানান কৃষি কর্মকর্তা। আমাদের এই মির্জাপুরে একজন ভালো কমলা চাষি গড়ে উঠেছেন। উনি আসলে নিজ উদ্যোগে কমলাটার চাষ শুরু করেছেন। বেসিক্যালি এটা আমাদের বাসতৈল ইউনিয়নের পাঁচগাঁও গ্রামে দেলোয়ার হোসেন দিলু নামে একজন কৃষক এটার আবাদ শুরু করেছেন। ওনার প্রায় ১ একরের উপরে জমিতে উনি প্রায় ১৪০টা কমলার চাইনিজ কমলার গাছ লাগিয়েছিলেন। এবছর এটা 3rd ইয়ার চলছে ওনার। এই বছরে গাছে প্রচুর ফলন এসেছে। আমরা সেদিন বাগানটি পরিদর্শনে গিয়েছিলাম এবং আমরা ওখানে বেশ কিছু লোক ছিলাম, সবাই টেস্ট করেছি এবং স্বাদটাও যথেষ্ট ভালো ছিল। আমরা আশা করছি যে আসলে ভবিষ্যতে এই ওনার এই কমলা বাগান দেখে আরও অনেক চাষি কমলা চাষে উদ্বুদ্ধ হবেন, কারণ এত সুন্দর ফলন চোখ জুড়িয়ে যাওয়ার মতো বিষয় আসলে। আর উনি এমনিতেও খুব ভালো একজন কৃষক। আর এই ব্যাপারে আমাদের কৃষি অফিস থেকে আমরা সবচেয়ে বেশি যেটা ওনাকে করেছি যে ওনাকে পরামর্শগতভাবে সামগ্রিক পরামর্শ দিয়ে আমরা তাকে সহযোগিতা করেছি। এবং আমার ওই ব্লকের যিনি এসএও সাহেব আছেন সাদাত হোসেন, উনি ওনাকে সার্বক্ষণিক সহযোগিতা করেছেন। এই বছর টাঙ্গাইল জেলায় ২৫০ হেক্টর জমিতে মালটা এবং কমলা চাষ হয়েছে। আগামীতে নতুন চাষিদের উদ্বুদ্ধ করা গেলে জেলার চাহিদা পূরণের পাশাপাশি বাণিজ্যিকভাবে বিদেশেও রপ্তানি করা সম্ভব বলে দাবি সংশ্লিষ্টদের।
লেখাপড়া করে শুধু চাকরি নয়, নিজে উদ্যোক্তা হয়ে সফল হওয়া যেন এখন হাতের মুঠোয়। অরিন সুলতানা, মোহনা ডিজিটাল।